একটু কথা বলি। এই সংবিধান ভাই বললে ইন্ডিয়ার ড্রাফটেড না, আর আমি বলছি কিন্তু ইন্ডিয়ার ড্রাফট বলে। আচ্ছা, আমি দুইটা জিনিস দেখাই যে ইন্ডিয়া কেন ড্রাফট করে দিছে। আর এই ভাই তো পরে এক মত হয়েছি আমরা 72 সালে ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আর ব্যারিস্টার সুব্রত রায়চৌধুরী আমার কথা অনুযায়ী দীক্ষিত তখন ছিল বাংলাদেশের প্রথম যে মানে ইন্ডিয়ান কূটনীতিক ছিল, তার নাম ছিল জে দীক্ষিত। আচ্ছা, এখন 39-এর এক চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা বলতেছি কি দেখেন, রাষ্ট্রের নিরাপত্তা কমা বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আবার মাইন্ড রাখেন, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এইখানে আপনাকে কি করে দিল, বিদেশি রাষ্ট্রের সহিত বন্ধুত্ব সম্পর্ক রাখার ক্ষেত্রে আপনি কোনো আলোচনা করতে পারবেন না। আমি পুরাটা পড়ে শুনাই। জনশৃঙ্খলাশালী নৈতিক স্বার্থ বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা অরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিক বাক ও ভাব প্রকাশের স্বাধিকার থাকিবে। আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের নিরাপত্তা ঠিক আছে, রাষ্ট্রের নিরাপত্তার সময় তুমি কোনো কিছু বলতে পারবে না। বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমি ছোটবেলা থেকে শুনে এসেছি কি, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। কার মধ্যে পড়ে যাচ্ছেন আপনি? কার মধ্যে পড়ে যাচ্ছেন? 39-এর কার মধ্যে? 2-এর মধ্যে। এবার আসেন ভাই যে একটু আগে আরেকটা জিনিস দেখায়, 100 যে বললেন যে দেখেন কেন বলছি 119 না 119 হ্যাঁ ভাই না 119 না বলেন বিষয় বললেন। আমরা কি চুক্তির কথা একটু আগে বললাম না? হ্যাঁ, চুক্তি কেন প্রকাশ করা যাবে না, এটা কনস্টিটিউশনে আপনি ঢুকালেন কেন? এটা তো শুধুমাত্র একটি এই আন্তর্জাতিক চুক্তি না, এই যে কথাটা তখন একটা রাষ্ট্রের সাথে চুক্তি করছেন, 7 দফা চুক্তি করছেন 1971 সালে, আর 72 সালে করছেন 25 দফা চুক্তি। তখন কিন্তু অন্য কোনো দেশের সাথে কোনো চুক্তি হয়নি। সেজন্য কি বলছে, বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা এবং রাষ্ট্রপতি তার সংসদ পেশ করবে, তবে শর্ত থাকে যে জাতীয় নিরাপত্তা সে সংশ্লিষ্ট অনুরূপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে। হ্যাঁ, তার মানে আপনি একটা চুক্তি, সংসদ তো নাই তখন, আপনি এই সংবিধান যখন করতেছেন তখন কি সংসদ আছে? না, নাই। দ্বিতীয় কথা ভাই, আমার যদি মনে থাকে, এই সংবিধান কখনো প্লেস করা হয়নি আলোচনার জন্য, যে কমিটির কাছে দিয়েছে। সংসদের বিতর্ক দেখছেন না, সঞ্জিত সেন বাবু বলছে সাইনই করেননি উনি সাইনই করেননি। মৌলানা ভাসানী বলছে 62 যে সংবিধান আছে তার চেয়েও এটা অর্স্ট, কারণ আপনি তো এটা রেফারেন্ডামই দেননি। আপনি যে 4 নভেম্বর গ্রহণ করলেন, এটা কি রেফারেন্ডাম দিয়ে আপনাকে জনগণের ম্যান্ডেট আছে কিনা আগে দেখবেন না? জনগণের ম্যান্ডেট আছে কিনা, এই কনস্টিটিউশন চাই কিনা? গণপরিষদ গঠিত হয়েছে, তো গণপরিষদ কিসের ভিত্তিতে করলেন? আমি শেখ মুজিব যা বলবো তাই আইন, তাই তো হলো। একটা অবৈধ রাষ্ট্রপতি অবৈধভাবে একটা গণপরিষদ গঠন করলো কি তার দল নিয়ে? বলার ভাষা এটা কি সেখানে ছিল?